শীতকাল এসেছে আর কড়াইশুঁটি কচুরি হবে না, সেটা তো হতেই পারে না। কীভাবে বানালে কড়াইশুঁটি কচুরি হবে একদম পারফেক্ট আর নরম, তুলোর মতো নরম আর তুলতুলে, আর কড়াইশুঁটি কচুরিগুলো ফুলবে একদম ফুটবলের মতো, তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করব। আর কীভাবে পুর বানালে পুরটাও হবে সব থেকে বেশি টেস্টি। তার সাথে থাকছে আলুর দম, একদম ঝালঝাল নিরামিষ আলুর দম। আর থাকবে নলেন গুড় দিয়ে বানানো সিমুই পায়েস। সিমুই পায়েস আর ঝালঝাল আলুর দমের রেসিপিটা আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব, একটা ভিডিওতে দিলে অনেকটা লেন্দি হয়ে যাবে। নমস্কার, আমি অন্তরা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমেই আমাদের পুরটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে আমি আগে থাকতে ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি। কড়াইশুঁটিটা নিয়ে প্রথমে খুব ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর কড়াইশুঁটিটা পেস্ট করার একটা নিয়ম আছে, কড়াইশুঁটিটা প্রথমে পেস্ট করব, আর এর সঙ্গে আমি দেবো আদা এবং কাঁচা লঙ্কা। অবশ্যই আদা আর কাঁচা লঙ্কাটা আমি আগে পেস্ট করে নেব। কেন আমি আদা আর কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করব এবং কড়াইশুঁটিটা কেন আলাদা পেস্ট করব, তার কারণটা আমি আপনাদের পরে বলছি। প্রথমে কড়াইশুঁটিটাকে অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নেবো। অবশ্যই একটু জল দেবেন, তা নয়তো কিন্তু মিহি পেস্ট হবে না। আর কড়াইশুঁটিটা একদম মিহি পেস্ট করতে হবে, তা নয়তো কড়াইশুঁটি কচুরি কিন্তু একদম ফেটে যাবে। মানে পুরটা দেওয়ার পর বেলার সময় কড়াইশুঁটি কচুরি ফেটে যাবে, ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এটা কিন্তু একটা টিপস, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট করে নিয়েছি, এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপরে ওই একই মিক্সি জারের মধ্যে আমি হাফ টমেটো আর দিয়ে দিয়েছি মানে স্বাদ অনুযায়ী ঝাল, মানে কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা বুঝে দেবেন লঙ্কাটা। আর দিয়ে দিয়েছে হাফ ইঞ্চি আদাটা ততটাই দেবেন যতটা কড়াইশুঁটি, সেটা মাপ করে। এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, তার জন্য হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। অবশ্যই রিফাইন তেলে করবেন। প্রথমে আমি আদা লঙ্কা টমেটো যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটা ভাজার পরই আমি তারপরে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে এই পুরটা বানাতে পারেন, তবে সাদা তেল দিয়ে করলে কালারটা চেঞ্জ হবে না, সেই জন্যই সাদা তেল দিয়ে করেছে। আর এরপরে কড়াইশুঁটি পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে এবারে নাড়তে হবে। তার কারণ হচ্ছে তলায় লেগে যাওয়ার অবশ্যই ভয় থাকবে, যেহেতু কড়াইশুঁটি। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। অবশ্যই মিষ্টি দেবেন, মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। কড়াইশুঁটি কচুরি নিরামিষ রান্না। আর দিয়ে দিয়েছি হিং ফোড়ন দিয়ে কড়াইশুঁটি কচুরি, এর একটা স্বাদই আলাদা। হিংয়ের একটা আলাদা ফ্লেভার থাকে। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি কালো জিরে দিতে পারেন পুর বানানোর সময়, আমি এখানে দিইনি। পুরটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি একটু আটা। আপনারা চাইলে আটা দিতে পারেন, বা আপনারা মনে করলে ছাতুও দিতে পারেন। ছাতু দিলেও কিন্তু বাইন্ডিং হবে এবং খেতে ভালো লাগবে। যদি ছাতু দেন অবশ্যই ছাতুটাকে একটু শুকনো খোলাতে আগে টেলে নেবেন, তারপরে দেবেন, তা না তো ছাতুর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আপনারা চাইলে বেসমও দিতে পারেন, যেটাই দেবেন একটু টেলে নেবেন। তবে আটা ময়দা দিলে কোনো রকম আপনাদের সেটাকে শুকনো খোলাতে টালতে হবে না। এরপরে আমি পুরটাকে ঠান্ডা করতে দিয়েছি। এরপরে আমি মেখে নেব ডোটা। তার জন্য আমি যতটা ময়দা নিয়েছি ততটাই আটা নিয়েছি। এখানে আমি মেজারিং কাপে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু হজমের সুবিধার জন্য জোয়ান ক্রাশ করে। জোয়ানটা দেবেন, জোয়ানটা দিলে খেতেও ভালো লাগবে, আর জোয়ানটা দিলে সেটা শরীরের পক্ষেও ভালো। অল্প একটুখানি দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো, আর দিয়েছি একটু লবণ, আর দিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে ময়াম দিয়ে ভালো করে একটুখানি ডোটা মেখে নিতে হবে। ডোটা কিন্তু খুব নরম করে বা খুব শক্ত করে মাখবেন না, ঠিক যেমন করে আমরা লুচি পরোটার ডো বানাই সেরকম করেই মাখবেন। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা মিডিয়াম টু সফট ডো তৈরি করে নিতে হবে। এবং সব শেষে ডোটা মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে মাখিয়ে ডোটাকে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট। আধ ঘন্টা থেকে 45 মিনিট অবশ্যই ডোটা রাখবেন। ডোটা রাখতে পরে ডোটা সেট হয়ে যাবে। এবার আমি আপনাদের আধ ঘন্টা 45 মিনিট বাদে দেখাচ্ছি। এদিকে আমি গ্যাসের ওপর কিন্তু জলটা মানে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। আর এরপরে আমি একে একে সমস্ত লেচিগুলো তৈরি করে নেবো। দেখুন পুরটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। আমি আমার কাজের সুবিধার জন্য এই পুরগুলোকে ছোট ছোট করে হাত দিয়ে বল তৈরি করে নেবো। বলটা তৈরি করে নিলে পুরটা কিন্তু আপনার মানে যখন আমি ময়দার লেচিটা কাটবো তার মধ্যে ভরতে সহজ হবে।
এইভাবে আপনারা করে নেবেন, কাজের অনেক সুবিধা হবে। আর ঠিক যেভাবে বললাম সেইভাবে পুরটা বানাবেন, তাহলে পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। সমস্ত ছোট ছোট বলগুলোকে তৈরি করে নিয়েছি। এরপরে আমি এক এক করে এই ময়দা থেকে ডোটা করে নেবো, ডো থেকে ছোট ছোট করে লেচিগুলো আমি কেটে নেব। ডোটাকে আবারও একটু হাত দিয়ে 2-3 মিনিট একটু মেখে নেবেন, তাহলে পরে অনেক সফট হবে। আর এরকম নরম তুলতুলে লুচির জন্য অবশ্যই ডোটাকে কিন্তু আরেকবার সেকেন্ড টাইম আপনাদের একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রাখবেন, তাহলে লুচিগুলো হবে একদম পারফেক্ট। যেমন ফুলবে তেমন লুচিগুলো হবে নরম তুলতুলে। ছোট ছোট করে লেচি কেটে লেচিগুলোকে আগে গোল করে নেব। এরপরে একে একে লেচির মধ্যে দেখুন আমি কিভাবে পুরটাকে ভরছি। প্রথমে লেচিগুলোকে একটু হাত দিয়ে দিয়ে প্রেস করে নেবেন। প্রেস করে ছোট্ট ছোট্ট বাটির মতো একটা এরকম একটু খোল মতো করে নেবেন। নিয়ে তার মধ্যে পুরটাকে দিয়ে খুব সুন্দর করে স্মুথলি একরকমভাবে মুড়ে দেবেন। দিয়ে আবারও হাত দিয়ে প্রেস ভালো করে একটু গোল করে লেচিগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেবেন, এতে বেলতে সুবিধা হবে। আর এইভাবে ছোট ছোট করে পুরের বলগুলো তৈরি করে নিলে আপনাদের কিন্তু যখন আপনারা পুরটা ভরবেন লেচির মধ্যে, তাহলে আপনাদের অনেক সহজ হবে। তাহলে বারবার হাত ধুতে হবে না, আর এইগুলোকে ছোট ছোট বল তৈরি করতে হবে না, বা কারুর সাহায্য নিতে হবে না। এরপরে সমস্ত আমি এখানে সবগুলো একসাথে বেলবো না, 5টা আপনাদের তৈরি করে দেখাবো, তার জন্য আমি 5টা লেচি বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটা বেলন চাকির ওপরে অল্প একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এরকম হাত দিয়ে দিয়ে প্রেস করে প্রথমে একটু লেচিটাকে এরকম চ্যাপটা করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে করে আমি এরকম বেলন দিয়ে বেলে নিয়েছি। খুব পাতলা করে বেলবেন না, আবার খুব মোটা করে বেলবেন না। আর বেলার সময় খুব বেশি বেশি প্রেস করবেন না, একটু হালকা হাতে বেলবেন, তা না তো ভেতর থেকে পুরটা ফেটে বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি বেলে নিয়েছি। এরপরে কড়াইতে তেল একদম টকবকে ফুটন্ত গরম তেলেই কিন্তু কচুরিগুলো ভাজতে হবে। ঠান্ডা তেলে বা মিডিয়াম টু লো ফ্লেমে যে হালকা তেল, তাতে ভাজবেন না, তাতে কিন্তু কচুরি ফুলবেও না, কচুরির ভেতরে অনেকটা তেল ঢুকে যাবে। একেবারে গনগনে তেলে গনগনে আগুনে এই কচুরিগুলো ভাজবেন, তাহলে হবে ফুটবলের মতো ফুলবে, আর খেতেও হবে অনেক বেশি টেস্টি। দেখুন কী সুন্দর ফুটবলের মতো ফুলছে। এইভাবে আমি একে একে কচুরিগুলো সমস্ত গড়ে নিয়েছি। শীতকালে এরকম কড়াইশুঁটি কচুরির সাথে শুধু নিরামিষ আলুর দম কেন, আপনারা পনিরের যে কোনো রেসিপি খেতে পারেন, আপনারা চিকেন খেতে পারেন, মাটন খেতে পারেন, যে কোনো কিছুর সাথে কিন্তু একেবারে অনবদ্য। কেমন হয়েছে কড়াইশুঁটি কচুরিগুলো অবশ্যই জানাবেন, কি সুন্দর ফুলেছে দেখুন। এরপরে আমি এটা পরিবেশন করেছি আলুর দম আর সিমুই পায়েস দিয়ে। এরপরে আমি অনেকক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি কচুরিগুলো, আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কচুরিগুলো ভেতরে পুরটা কতটা ছড়িয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে যদি মনে করেন একটু ছড়িয়ে দেবেন। কড়াইশুঁটির কচুরি কোনো নতুন রেসিপি না, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা একটুখানি ফলো রাখবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত, আপনারা একটুখানি নজরে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।